অনেক খোঁজাখুঁজি করার পর আমরা সেই মোস্ট ভাইরাল চটপটির দোকানটা পেয়ে গেলাম। এতদিন অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। অবশেষে ভাইরাল চটপটির দোকানটা পেয়ে গেলাম। আমরা কি করছি চটপটি খেতে এসে, কত মজা করছি, এগুলো সব কিছুই আপনাদেরকে দেখাবো। সো অনেকদিন পর ভিডিও শুরু করতেছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, তবে আমার আশেপাশে চারপাশের মানুষ যেভাবে অসুস্থ হচ্ছে ভালো থাকা যায় না। সবার ঠান্ডা জ্বর লেগেই আছে। এই ঠান্ডা জ্বরের মধ্যে একটু ঝাল কোনো কিছু খেলে ভালো হয়। একটু সবারই একটু ঝাল কিছু খাইতে মন চাইতেছিল, এই জন্য আমরা চাষারে চলে আসছিলাম কিছু খাওয়ার জন্য। মূলত ওই দিন আমরা একটা কাজে বের হয়েছিলাম, দেন কাজে বের হওয়ার পর আমরা একটু চা খাচ্ছিলাম, দেন আমরা ভাবতেছিলাম কি খাওয়া যায়। অবশেষে আমি সবাইকে বললাম ওই দিন তো আমরা চটপটি খেতে পারি নাই, বা যেখানে চটপটিটা বিক্রি করতো সেখানে পাই নাই। তো আমি একটা জায়গার নাম শুনছি, ওইখানে নাকি এই চটপটিটা পাওয়া যায়। তো সেটা হচ্ছে কলেজ রোডে নাকি ওই চটপটির দোকানটা বসছে। তো দেন আমরা দেরি না করে সবাই মিলে চলে গেলাম ওই দোকানটা খোঁজার জন্য। এতদিন খানপুরে বসতো এটা, তো আমরা অনেকবার খানপুরে গিয়েছি, বাট এই দোকানটা পাইনি। অনেক খুঁজেছি কিন্তু এই দোকানটা পাইনি। অবশেষে আমরা জানতে পারছি যে এটা নাকি কলেজ রোডে পাওয়া যায়। দেন আমরা ওখানে গিয়ে অনেক খুঁজতেছিলাম, তারপরেও পাচ্ছিলাম না। তো একজনের কাছে জিজ্ঞেস করার পর একজন বলে দিল যে এটা রেল লাইনের মানে রেল স্টেশনের পাশেই বসে। দেন আমরা সবাই চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা অবশেষে এই চটপটির দোকানটা পেয়েছি। এখানকার চটপটি এত মজা, আর এটা নারায়ণগঞ্জের মোস্ট একটা ভাইরাল চটপটি। এই চটপটির রিভিউ আমি অনেক জায়গায় দেখেছি। অনেক ব্লগাররা এখানে গিয়ে রিভিউ দিয়েছে বা অনেক ভিডিও আপলোড করেছে। দেন তারপরে এগুলা দেখে আমাদের খাওয়ার ক্রেভিংটা উঠছিল। দেন খোঁজাখুঁজি করার পর যখন পেয়ে গেলাম অনেক আনন্দ লাগতেছিল। আমরা ফ্রেন্ড সার্কেলরা সবাই যেহেতু একটু অসুস্থ, তো ঝাল কিছু খেলে অবশ্যই ভালো লাগবে। এখানে আমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল ছিল সবাই অনেক ঝাল চটপটি খেতে পছন্দ করে। আমি তেমন একটা চটপটি পছন্দ করি না, তারপরেও আমি তাদের সাথে তাল মিলিয়ে চটপটিটা এনজয় করেছি। এখানে দেখতেই পাচ্ছেন চটপটির মধ্যে হাঁসের ডিম, তারপরে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, অন্থন, দেন হচ্ছে আরও অনেক সিক্রেট মশলা ছিল। এই জন্য এখানকার চটপটি একটু অন্যরকম, অনেক মজা। তবে সবার কাছে হয়তো বা ভালো লেগেছে, আমার কাছে ভালো লাগে না, কারণ আমি চটপটি লাভার না। আমার চটপটি তেমন একটা পছন্দ না। আমি সবাইকে আর কি জিজ্ঞেস করতেছিলাম যে কেমন লাগতেছে এখানে এসে, সবাই বলতেছিল ভালো লাগতেছে। তারপরে সবাইকে বললাম একটু হাই বলো। হ্যাঁ, সবাই হাই দিচ্ছিল। দেন চটপটিটা চলে আসার পর আমি একটু ট্রাই করে রিভিউ দিচ্ছিলাম। আমার এক্সপ্রেশন দেখে মনে হবে অনেক মজা, কিন্তু বিশ্বাস করেন এটা আমি এমনিই দিছিলাম। আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। অবশ্য এক একজনের চয়েস এক এক রকম। হ্যাঁ, অনেকেই চটপটি পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না দেখে আমার কাছে ভালো লাগে নাই। তো কার কাছে কেমন লাগছে আমি জানি না। খাওয়া দাওয়ার পরে আমি সবার কাছে জানতে চাচ্ছিলাম, এখানে পারভেজ ভাই আছে আমাদের গ্রুপের অ্যাডমিন, তো ওনার কাছেও জানতে চাচ্ছিলাম যে কেমন লাগলো। সবাই বলতেছিল ভালো লাগলো। এরপরে আমি সবার সাথে একটু ফান করলাম, দুষ্টুমি করলাম। হ্যাঁ, আমি যেখানে যাব সেখানে তো দুষ্টুমি আর দুষ্টুমি, যেহেতু আমি অনেক দুষ্টু। হ্যাঁ, আমি অনেক দুষ্টুমি করি বা অনেক এনজয় করি, যেখানেই যাই না কেন আমি অনেক এনজয় করি। তো এই যে আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন লাগতেছিল, বলতেছে ভালো লাগছিল। বলতেছে যে সুন্দর করে ভিডিও করো, এত কাছে থেকে কেন ভিডিও করতেছো। বললাম তো আমি অনেক আমি ফানিভাবে সবাই ভিডিও নেই। তো এই যে এতগুলো ছেলে দেখতেছেন সবাই কিন্তু সিঙ্গেল। আমি সবাইকে বলতেছিলাম যে তোমরা কি সিঙ্গেল? বলতেছে হ্যাঁ সিঙ্গেল। তো হচ্ছে কেউ যদি প্রেম করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আমি তোমাদের সাথে সেটিং করাই দিব। এখানে অনেকগুলা কালেকশন আছে ছেলের, তোমরা স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করবা কার সাথে কে প্রেম করতে চাও। সো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, অ্যান্ড আমার পেজটা ফলো দিবা। থ্যাংক ইউ।